এভরিওয়ান, আমি হেনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হেনা ক্রাফটার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি একটা কিচেন ডিআইওয়াই বানিয়েছি, ঘরে পড়ে থাকা ওয়েস্ট বোতল দিয়ে বানিয়েছি এটা। তো দেখিনি আমি কিভাবে এটাকে বানাচ্ছি। আমি এখানে একটা পেপসির বোতল নিয়েছি আর আমি এখানে নিয়েছি এমসিল। এমসিলটা কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন। এটা কিন্তু 10 টাকা করে প্যাকেট, একটা প্যাকেট 10 টাকা করে নেয়। আপনারা এমসিলের জায়গায় মোল্ডেড ক্লেও ইউজ করতে পারেন। এখানে মোল্ডেড ক্লেটা একটা প্যাকেট 25 টাকা করে নেয়। তো মোল্ডেড ক্লেটা সব জায়গায় পাওয়া যায় না, ওই জন্য এমসিলটা সব দোকানে পাওয়া যায়। তো আমার কাছে মনে হলো এটাই সোজা আর কি পথ, তো আমি এটাই কিনে এনেছি। তো এটা দিয়েই বানিয়েছি। অনেকে মোল্ডেড ক্লে দিয়ে বানায়, কিন্তু এমসিল দিয়ে বানালেও কিন্তু কোনো ক্ষতি নেই, সেটা একই রকম দেখতে হবে, একই রকম সবই কাজ করে। তো আমি এই জন্য এমসিল দিয়ে বানিয়েছি। দেখুন আপনারা চাইলে এমসিল দিয়ে বানাতে পারেন। তো আমি এখানে একটা মুরগি বানিয়েছি, কত কিউট দেখবেন, পরে দেখতে পাবেন মুরগিটা কত কিউট লাগছে। তো এইখানে মুরগিটার পা বানাচ্ছি, আর আগে ফেসটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আমি মাথায় একটা ক্যাপ তৈরি করব বলে এখানে কাগজ রোল করে নিয়েছি, নিউজ পেপার আমি রোল করে নিয়েছি ভালো করে মুড়ে। আর আমি এখানে মাস্কিং টেপ দিয়ে ওটাকে সিকিউর করেছি ভালো করে। আর এর মাথার উপরটাতে, বোতলের মাথার উপরটাতে আমি মাস্কিং টেপ দিয়েই অ্যাটাচ করেছি। এখানে আমি ওই মোল্ডেড ক্লেটা, মানে যেটা আমি এমসিলটা ইউজ করেছি, সেটা কিন্তু এখানে বেলে নিয়েছি ভালো করে। টেলকম পাউডারটা ইউজ করেছি, নাহলে চিপচিপা হয়ে যায়, বেলা যায় না ভালো করে। আমি ওটা ভালো করে বেলে এর উপরটাতে সুন্দর করে কভার করে দিয়েছি। দেখুন এখানে ক্যাপটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্রবেরি, ছোট্ট একটা স্ট্রবেরি, কিউট একটা স্ট্রবেরি তৈরি করেছি। আমি এখানে কোনো মানে অনলাইনে কেনা কোনো নিডলস ইউজ করিনি। আমি এখানে ঘরে থাকা জিনিস দিয়ে, আমি এখানে সেট টিফিন দিয়ে কিন্তু এই কাটনিগুলো, সমস্ত যে কাটনিগুলো আছে সবই আমি এখানে সেট টিফিনের সাহায্যে করেছি। আমি এখানে একটা উডেন স্পুন এখানে অ্যাটাচ করেছি মুরগিটার হাতে, যেন স্পুনটা ধরে আছে এইভাবে আমি অ্যাটাচ করে দিয়েছি। আমি এখানে জ্যাসও অ্যাপ্লাই করছি। অবশ্যই কিন্তু জ্যাসও অ্যাপ্লাই করবেন, না হলে বেসটা স্ট্রং হয় না, আর কালারটা করলে কিন্তু অতটা মানে ফুটে আসে না। সেজন্য অবশ্যই করে জ্যাসোটা অ্যাপ্লাই করবেন। জ্যাসোটা অ্যাপ্লাই করলে কালারটা খুবই সুন্দর ফুটে আসে। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর আপনারা অবশ্যই করে জ্যাসোটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে আমি রেড কালার রেখেছি, রেড আর হোয়াইট কালারের উপরে রেখেছি। দেখুন আমি এখানে উপরটাতে হোয়াইট কালার করছি। আপনারা কিন্তু অবশ্যই জ্যাসোটা অ্যাপ্লাই করবেন। জ্যাসোটা অ্যাপ্লাই করলে কিন্তু রঙটা পরে উঠে আসারও সম্ভাবনা থাকে না, এটা স্ট্রং থাকে। এখানে আমি উডেন স্পুনটা আরও উডেন লুক দেওয়ার জন্য আমি এখানে ব্রাউন কালার দিয়ে কালার করে নিয়েছি। আমি এখানে আইসটাও ড্র করে নিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আমি এখানে কিছু পোলকা ডটও অ্যাড করেছি। দেখুন এটা ফাইনাল লুক ছিল। ফাইনাল লুকটা দেখুন কত কিউট লাগছে। মুরগিটা খুবই কিউট হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমার হাজব্যান্ডের, আমার বাবার, মায়ের খুবই ভালো লেগেছে। যে দেখেছে সবাইয়ের পছন্দ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে এটা বানাতে পারেন, কিচেনে রাখবেন, খুবই সুন্দর লাগবে। আর হাতে তৈরি করা জিনিস তো আরও সুন্দর। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট একটা